প্রশ্ন ১ ইসলামের প্রথম মসজিদ কোনটি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্মাণে অংশ নিয়েছিলেন ক মসজিদে নববী খ মসজিদে কুবা গ মসজিদে আকসা সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দাওয়াতের অংশীদার হন সঠিক উত্তরটি হবে খ মসজিদে কুবা হাদিস অনুযায়ী যে ব্যক্তি এই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে সে একটি ওমরা পালনের সওয়াব পাবে প্রশ্ন ২ পবিত্র কোরআনের হাফেজদের মধ্যে কোন সাহাবীকে পবিত্র কোরআনের শিক্ষক বলা হতো ক হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু খ হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু গ হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে ক হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 4 জন সাহাবীর কাছ থেকে কোরআন শেখার নির্দেশ দিয়েছিলেন যাদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ছিলেন অন্যতম এই রকম হাজারো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাতে ঘুরে আসুন প্রশ্ন ৩ পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা পাঠ করার সওয়াব পাওয়া যায় ক সূরা আল কাউসার খ সূরা আল ইখলাস গ সূরা আন-নাস আপনি যদি সত্যিই ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম সঠিক উত্তরটি হবে খ সূরা আল ইখলাস এই সূরাটি ছোট হলেও এর ফজিলত অপরিসীম আপনি কি এই সূরার অর্থ জানেন কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানান